গুড আফটারনুন সবাইকে। তো এটা হচ্ছে আমরা যেদিন বোলপুর যাচ্ছিলাম তো সেটার ভিউ। তো এটা আমরা বোলপুর পৌঁছে গেছি, এখন আমরা যাচ্ছি কঙ্কালীতলার দিকে। তো সেটারই রাস্তার ভিউটা, এত সুন্দর গাছতলাগুলো, মনে হচ্ছে গিয়ে একটু দাঁড়াই। এখানে এত সুন্দর পিকনিকের জন্য বেশ ভালো। তো চলে এসেছি আমরা কঙ্কালীতলায়। অটো দাদা আমাদের অটো নিয়ে দাঁড়িয়ে আছে স্ট্যান্ডে। আমরা এখানে কঙ্কালীতলায় ঘুরছিলাম। আমরা এদিকে ভিতর দিকে যাচ্ছিলাম কঙ্কালীতলায়। আমাদের বললো ওখানে একটা পুকুর আছে, পুকুরের জলটা মাথায় নিয়ে তারপর মন্দিরের দিকে যেতে। ওই দেখো লেখা আছে জয় মা কঙ্কালী। এখানে আসতেই আমার এত ভালো লাগলো, চারপাশটা দেখে মনটা এক নিমেষে ভালো হয়ে গেল। অনেকটা দূর আসলাম তো খুব অসুবিধা হচ্ছিল, কিন্তু ভীষণ ভালো লাগলো আস্তে আস্তে। এই জায়গাটা এসে আমার এত সুন্দর, চারপাশের পরিবেশটা খুব সুন্দর। এখানে প্রচুর ভিড় ছিল। এই ভাইটাকে বলে একটা ফটো তুলে নিয়ে আসলাম, ভেতরে ঢুকতে পারিনি। এই দেখো, তার কারণ হচ্ছে এই যে বিশাল লম্বা লাইন ছাড়া তো আমাদের ঢুকতে দেবে না, এরা অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়ানো। তো আমরা যেহেতু তারাপীঠে পুজো দিয়ে আসছি, তাই এখানে আসিনি আর পুজো দিতে। তো নেক্সট টাইম যখন যাব অবশ্যই দেবো একবার পুজো, কারণ আজকে তো আমরা বোলপুরটা ঘুরবো বলে চলে গেছিলাম, কারণ তার পর দিন আমাদের চলে আসার ছিল। আজকের দিনটা ছিল তোমার রোববার। তো এই বয়স্ক দাদুটা এত সুন্দর গান করছিল, শুনতে এত ভালো লাগছিল। অনেকক্ষণ বেশ দাঁড়িয়ে শুনে নিয়ে তারপর আমরা এদিকটায় আসলাম। এদিকটা অনেকটা সুন্দর একটা হাট বসেছে, দেখতে বেশ ভালো লাগছিল। আর আমি যেহেতু ফার্স্ট টাইম আসছি না, আমার খুব ভালো লাগছে এই পাশটায়। আমার তো মনে হচ্ছিলো এখানে কিছুটা সময় কাটিয়ে গেলে বেশ হতো, কিন্তু যেহেতু আমাদের সাথে গাড়ি ছিল, ওনাকে তো আটকে রাখা যাবে না। উনি সেই আবার তারাপীঠ ফিরবেন, ওনারও একটা টাইম লাগবে না ফিরতে। তো এখানে আমরা আসছিলাম, এখানে ছোটোখাটো একটা বেশ হাটের মতো বসেছিল, কিন্তু জিনিসগুলো খুব সুন্দর ছিল। এই ব্যাগগুলো আমার দেখে একেবারেই পছন্দ হয়ে গেছে, প্রথম দেখাতেই বেশ ভালো লেগেছে। পরে আমি দুটো ব্যাগ এখান থেকে নিই। এখানে দরদাম করছিলাম ব্যাগগুলো 130 টাকা করে চাচ্ছিল। তো প্রথমে আমি কত দাম বলবো ভাবছিলাম, পরে 90 টাকা করে বলেছিলাম, দেয়নি। পরে 100 টাকা করে দিয়ে দিয়েছে ব্যাগগুলো। তো আমার শাশুড়িমা বলছিল এখান থেকে নিস না, সোনাঝুরি হাট থেকে নিস, ওখানে আরও সস্তায় পাবি। ঠিক আছে চলো, আমার খুব ভালো লাগলো ব্যাগগুলো দেখে, আমার এত ভালো লাগলো। তো দুটো ব্যাগ নিলাম। পরে কি সোনাঝুরি হাটে সেম দামের এতটা কোনো ডিফারেন্স নেই, এখানেও 100 ওখানেও 100ই চেয়ে। হ্যাঁ, এখানে যেমন একটু বেশি চেয়েছে, ওখানে বেশি চায়নি, ওখানে 100ই চেয়েছে, এটাই আর কিছু না। তো আমরা নিলাম। তো আমার শাশুড়ি মা এখান থেকে কুর্তি দেখছিল, তো এখানে কুর্তি কালেকশনগুলো ভালো ছিল, কিন্তু এখানে দোকানটা তো তুলনামূলকভাবে কম ছিল, তাই সেই হিসাবে অপশানটা কম ছিল। তো তারপর আর নেওয়া হয়নি। আমরা এখান থেকে শুধুমাত্র দুটো ব্যাগ নিয়ে পরে বেরিয়ে গেলাম, কারণ অনেকটা সময় হয়ে গেছে। আমরা কম করে তাও এখানে
না করে 1 ঘন্টা তো ছিলামই এদিকটা ওদিকটা করে ঘুরতে ঘুরতে। অনেকটা বড় চত্বর নিয়ে বেশ। শীতকাল বলেও কিন্তু ভালোই গরম ছিল, বাইরের দিকটাতেও বেশ। অটোতে আসছিলাম, প্রচুর ঠান্ডা লাগছিল অটোর হাওয়ায়, কিন্তু বাইরের দিকটা বেশ গরম বাইরে, মানে তাই ভাবছি গরমের দিনে কী অবস্থা হয়। এখন তো ঠান্ডা, তবুও আমাদের গরম লাগছে প্রায়। গরমের দিনে মানে কতটা গরম পড়ে এখানে। আসলে কুর্তির ছাপাগুলো মনে করো ভালো, কিন্তু এগুলো না মানে খুব কমন। গড়িয়াহাটের দিকে কিন্তু পাওয়া যায় প্রায় এই কমন। ব্যাগ নিলাম, একটা আমার জায়ের জন্য আর একটা আমার জন্য। তো যেমনটা বললাম ওই দুটো ব্যাগ নিয়েছিলাম। পরে আমরা এখানে দেখতে দেখতে চলে এলাম। চলে আসছি আমরা এখন সোনাঝুরির হাটে, ফেমাস সোনাঝুরির হাট। দারুণ সব কালেকশন দেখে সব নিতে মন চাচ্ছে। ছবি তুলো না, আরো ভয় এই যে এখানে ব্লাউজ আছে, মা দেখো ব্লাউজ আছে, দেখো দেখো ওই যে ওইটা দেখি মিডিলে, এই যে মাঝখানে এগুলো কি লুঙ্গি? না দিদি, কোনগুলো? র্যাপার স্কার্ট। র্যাপার মানে ওই স্কার্টের মতন হয়। তো সেই ব্যাগগুলো আমি এখান থেকে পরে আরও একটা নিয়েছিলাম, মানে আমার বোনের জন্য নিয়েছিলাম যে কী নেবো, পরের জন্য একটা এরকম সেম ব্যাগ নিলাম। চলো তুই কিনলে কে নেবি? না আমি পরি কই এগুলো, আমি জিনিসগুলো কি সুন্দর না? ওই লাল মালাটা দেখো কি সুন্দর, ম্যাগনেট হবে। এখানে জুয়েলারি কালেকশনগুলো বেশ সুন্দর ছিল, কিন্তু যেহেতু আমি পরি না সেজন্য নিইনি। তো আমার ছেলে এখান থেকে দেখছিল পাঞ্জাবি, মানে কুর্তির দোকানে গিয়েও পাঞ্জাবি খুঁজছিল। তা আমি তাই বলছিলাম যে কুর্তির দোকানে কি তুই পাঞ্জাবি পাবি? তো এখান থেকে ওকে একটা পরে পাঞ্জাবি কিনে দেওয়া হয়েছে, এটা আমার শাশুড়ি মা দিয়েছে, আমি শার্ট দিলাম। ওই ব্যাগটা দেখি, ওই ব্যাগটা, ওই ব্যাগটা দেখি। এগুলো মানে গায়ের চাদর না? আমি ফোন করে দেবো কি পরে আপনাকে? এগুলো কি কাপড়? এগুলো পপলিনের সঙ্গে আজরাক আছে। পপলিন 1 নাম্বার কাপড় আছে। ভালো হবে। দাম কেমন? 350 টাকা। তো এই কুর্তিগুলো বেশ ভালো ছিল, 350 টাকা করে নিল। তো আমরা চলে এলাম হোটেলে, কেনাকাটা করে আমরা তারপর খাওয়া দাওয়া করে একবারে হোটেলে চলে আসছিলাম। তো আমরা যে কেনাকাটাগুলো করলাম, বেশিরভাগ কুর্তি তোমার 350, 250 এরকমই দাম ছিল। আর প্লাজোগুলো কিনলাম আমরা 150 টাকা করে। আমার ছেলের একটা পাঞ্জাবি কেনা হয়েছে ওরকমই 250। একদিনকে আমি শেয়ার করব অবশ্যই আমরা কী কী কিনলাম। আমরা চলে আসছি এখন রাতে খাবার খেতে। এটা আমাদের হোটেলের সাথেই রেস্টুরেন্টটা, ওদেরই, ভীষণ সুন্দর। দুপুরবেলা তো সেভাবে ভালো করে খাওয়া হয়নি, আমরা সোনাঝুরি হাট ঘুরতে খুব ব্যস্ত ছিলাম, ওই দিকটাতে অনেকটা টাইম কেটে গেল। তো এই দেখো আমি হোটেলটা দেখাচ্ছি, ভীষণ সুন্দর। এই ডেকোরেশনগুলো এত সুন্দর, মানে ধরুন দুর্দান্ত লাগছে দেখতে। এটা হচ্ছে টেবিল, চেয়ারগুলো ভীষণ সুন্দর, মানে ডেকোরেটিংটা। এখনই মোটামুটি 9টা মতো বাজে, আমরা একটু আগেই খেতে চলে আসছি, কারণ আমরা আজকে ভোর 3টার থেকে উঠে সেই মন্দির গিয়ে পুজো টুজো দিয়ে এসে এখন শুয়ে পড়বো। আর ভালো লাগছে না, শরীর দিচ্ছে না, সারাদিন প্রচুর ঘোরাঘুরি করছি। মানে এত সুন্দর চেয়ারে পেছন পায়াগুলো অব্দি এরকম করে করা ডিজাইন, খুব নিট অ্যান্ড ক্লিন। এই হচ্ছে আমাদের আজকে ডিনার, চিলি পনির, এগ ফ্রাইড রাইস 2 প্লেট, আর এটা হচ্ছে হট গার্লিক চিকেন, সাথে আছে নান, বাটার নান, সেটা আসছে। তো এবারে জন্মদিনটা খুব অন্যভাবে কাটালাম।
বেশ ভালো লাগলো। তোমাদের যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।